আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যাব কাঠ কেনার জন্য। আমাদের যেহেতু খামারটা প্রায় ঈদ গাঁথনি শেষ, যার কারণে আমরা কাঠ কেনার জন্য যাচ্ছি। যেহেতু আজান দিছে তাই নামাজ পড়ে এখান থেকে আমরা ডাইরেক্ট কার্তিকপুর যাব, আর কার্তিকপুরের এই দোকান থেকে আমরা কাঠ কিনবো ইনশাআল্লাহ। কিন্তু এই দোকানে কাঠ না থাকার কারণে আমরা পরবর্তীতে অন্য একটা দোকানে যাইতেছি। কাকাই মিস্ত্রি, যার কারণে কাকার এই কাঠের দোকানগুলো পরিচিত, আর কাকা এখান থেকে সবসময় নিয়ে থাকে কাঠটা, যার জন্য আমরা কাকাকে নিয়ে আসছি। আমরা কাঠের দাম বা অন্য অন্য ভালো কাঠ কোনটা এগুলো চিনি না কিছুই। তারপরে এই দোকানে আসার পর দেখলাম যে ভালো কাঠ আছে, কাকাই বললো হ্যাঁ আছে। তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম প্রায় 32,000-এর বেশি দিয়ে কাঠ এবং টিন এবং ফর্ম নিয়ে নিলাম। পরে তারা আমাদের মেমো করে দিল এবং আমরা বাসায় গিয়ে তার 13,000 টাকা যে বাকি ছিল ওগুলা কাকার কাছে দিয়ে দিলাম। আর আমরা এই সাথে ছাদে কাঠগুলো উঠিয়ে নিলাম। আর তারপরের দিন সকালে কাকা এসে পড়ছে কাঠ করার জন্য, আলহামদুলিল্লাহ। যার জন্য আমার সকাল সকাল যায় তার কাটাগুলো নিয়ে আসতে হয়েছে। আর এখানে কাকাই সবকিছু ধার দিতেছিল। তারপরে আমাদের যে বাতা এবং পায়ের গুলো আছে ওগুলা কাকাই জোড়া দিয়ে নিতেছিল, কারণ তারপরে আমরা টিনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা হালকা পাতলা সকালে নাস্তা করে নিলাম এবং তারপরে আবার ফেরা কাজ শুরু করে দিলাম। আমরা ওখানে একটা কাঠ লাগাইছি, আর কাঠ লাগানোর পরে দেখি যে আমাদের যে খুঁটি আছে, খালি ইটের খুঁটিগুলা ওগুলা নাড়াচাড়া করতেছে, ভালোভাবে টিকবো না মনে হয়। পরবর্তীতে কাকা আর আমি সবগুলো খুঁটি উঠাই ফেলাইলাম। আল্লাহ বাঁচাইছে, একটুর জন্য উপরে পড়ে নাই খুঁটিগুলো। তারপরে আমাদের ইট খোলানো শেষ হইতে হইতে আমাদের প্রায় বেলা চলে যায়, আর এগুলোর জন্য আমাদের প্রায় 4,000 টাকার উপরে লস হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।